আসসালামু আলাইকুম। সকল ইকরার শুভাকাঙ্ক্ষী কাটোয়াবাসী, আমার শ্রেণীর ছাত্র ছাত্রী, তাদের অভিভাবকগণ, বিশেষ করে আজকের দিনে যারা স্পেশাল গেস্ট, কাটোয়ার যারা চিন্তাবিদ মানুষ, যারা শিক্ষাবতী শিক্ষাদরদী মানুষ, যারা আজকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে এবং বাইরে থেকে, কাটোয়ার বাইরে থেকে আগত আমাদের সহযোগী বন্ধুরা আছেন, তাদের সকলকে আমি ইকরা ইন্টারন্যাশনাল স্কুলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ আরো জানাই ইকরা ইন্টারন্যাশনাল স্কুল কাটোয়া ব্রাঞ্চের ছাত্রছাত্রীদের, যারা আজকের প্রোগ্রামকে অর্গানাইজ করেছেন। প্রথমবার তারা এরকম বড় হলে বা বড় জায়গায় প্রোগ্রাম করছেন, হয়তো ভুল ত্রুটি কিছু আছে, তো সেটা ক্ষমা ঘেন্না চোখে দেখার অনুরোধও রইবে। এবং কথা দেবো, আগামী প্রোগ্রামের মধ্যে আপনারা একটা স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন পারফরমেন্স স্কুলের তরফ থেকে পাবেন। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, মঞ্চের সভাপতির অনুমতিক্রমে আমি খুব সামান্য কথাই বলবো। যদিও আমার জন্য 15 মিনিট বরাদ্দ আছে, কিন্তু অলরেডি অনেক কথা আমরা শুনেছি, সময়ও অনেক লম্বা চলছে, দ্রুত ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। আমি কতগুলো ছোট ছোট বিষয়ের দ্বারা ইকরা ইন্টারন্যাশনাল স্কুলের সামগ্রিক একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করব। যদিও আজকে বলার বিষয়বস্তু আমার আলাদা ছিল, কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে বিষয়বস্তুর উপর কথা বলার জায়গা পরিসর খুব কমে গেছে। প্রথম আমি একটা সংবাদ আপনাদের সামনে রাখতে চাই, একটা আমাদের জন্য সুখবর। ইকরা ইন্টারন্যাশনাল স্কুল এই বছর 15 বছরে পদার্পণ করলো। এর জন্য আমরা স্কুলের তরফ থেকে এই বছরটা 15 বছর উদযাপন দিবস হিসাবে গণ্য করব এবং উদযাপন করব। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেটা করব, স্টুডেন্ট এবং আনুষ্ঠানিক প্রোগ্রামের মাধ্যমে। আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরগুজার যে তিনি আমাদেরকে বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে, বহু পরিস্থিতির মধ্যে দিয়ে ইকরা ইন্টারন্যাশনাল স্কুলের যে যাত্রা শুরু হয়েছিল, যার উদ্দেশ্য, যার কার্যপ্রণালী নিয়ে আমি খুব সংক্ষেপে আপনাদের বলবো, সেই যাত্রাকে আল্লাহ পাক কবুল করে 15 বছরে পর্যন্ত নিয়ে এসেছেন। এবং তার মাঝে করোনা, লকডাউন, অনেক কিছু গেছে, কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে 15 বছর আমরা শিক্ষা ব্যবস্থায় অবদান রাখার জন্য কাজ করে চলেছি। বিশেষ করে মাইনরিটি কমিউনিটির মধ্যে শিক্ষাকে কি করে এগিয়ে নেওয়া যায়। আমরা আপনাদের সামনে ইকরার ওই বিষয়গুলোকেই তুলে ধরবো যেগুলোর দ্বারা আমাদের চিন্তা ভাবনা অন্যান্য সাধারণ মিশনের থেকে আলাদা। আমরা হয়তো 100% করতে পারিনি, কিন্তু আমাদের চিন্তা ভাবনার পরিসরটা আলাদা। এর জন্য আমরা প্রথমে বলবো ইকরার নামকরণের ব্যাপারে যে কথাটা এসছে। হযরত বললেন, আমাদের এমিনেন্ট গেস্ট চিন্তাবিদ যারা এই বিষয়ে চিন্তা ভাবনা করেন, ইকরা নামের কথা কোরআনের রেফারেন্স বলেছেন। ইকরা একটা ব্যাপক শব্দ, যে শব্দের দ্বারা আল্লাহ রাব্বুল ইজ্জত মুসলিম কমিউনিটিকে স্কলারে পরিণত করার আবেদন জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন, জ্ঞান অর্জনের একটা পথকে নির্দেশ করেছেন, যেটা ছাড়া আল্লাহর হুকুম এবং অনুশাসনকে পরিপূর্ণভাবে মানা যাবে না। ইকরার এর কারণে প্রথম শব্দ হচ্ছে, এই কোরআনের প্রথম রিভলিউশনের প্রথম শব্দ ইকরা। ইকরাকে শুধু পড়ো বললে ভুল হবে। ইকরা একটা পদ্ধতি, আরবি ভাষায় যার ব্যাপকতা নিয়ে যদি আমরা গবেষণা করি, দেখবো এটা হচ্ছে অ্যানালিসিস, একধারে একটা রিসার্চ, একধারে একটা দর্শন, সেটা হচ্ছে ইকরা। ইকরার দ্বারা আল্লাহ পাক শুধু পড়তে বলেননি। আর এই ভুলের কারণে আজকে মানব সমাজ
ক্ষতিগ্রস্ত। আমরা পড়াকে সার্টিফিকেটের সঙ্গে, আমরা পড়াকে ডিগ্রির সঙ্গে সম্পর্কিত করে নিয়েছি। পড়া যে চিন্তাবোধকে জাগ্রত করার বিষয় ছিল, পড়া যে থট প্রসেসকে এনহ্যান্স করার বিষয় ছিল, এটা আমরা ভাবিনি। তার ফলে কি হয়েছে, আজকে শিক্ষিত বলতে একজন ডিগ্রিধারীকে বুঝি, একজন পিএইচডি, একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার। কিন্তু আমি খুব বড় না করে ছোট কথাই বলবো, সমাজে যদি এই শ্রেণীটাকে দেখি, যত বড় অঘটন এদের দ্বারাই ঘটেছে, যত বড় অঘটন এদের দ্বারাই ঘটেছে। তাহলে কিসের অভাব ছিল? এই জন্য একটা কথা আছে, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব সমাজকে গড়ে। আমাদের শিক্ষা কি চেতনাকে উদ্বুদ্ধ করছে? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে ইকরার কথা বলেছেন, সেটার দ্বারা চেতনাকে উদ্বুদ্ধ করার কথা আছে। এজন্য ইকরার নামকরণের বৈশিষ্ট্যের কথাটা আমি এখানে দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি, যে আমরা বিশেষত মুসলিম সমাজকে, যাদের কাছে পুরো মানব জাতিকে পথ দেখাবার রিসোর্স ছিল, সেই রিসোর্স নিয়ে তারা চিন্তা ভাবনা কেন বন্ধ করে দিল, কেন তারা ওই শিক্ষা অর্জন করছে না, সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের স্কুলের নামকরণ ছিল ইকরা। দ্বিতীয় হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল কেন দিলাম, অনেক মানুষ প্রশ্ন করে। এটা আমাদের ওয়েবসাইট গুলো পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে। আমি একটা কথাই বলি, আমরা কোনো ইন্টারন্যাশনাল স্কুল নয়, এই মুহূর্তে আমাদের ইন্টারন্যাশনাল প্রেজেন্সও নাই, বাট আওয়ার থিঙ্কিং, আওয়ার থট প্রসেস গোজ বিয়ন্ড দ্য বাউন্ডারিজ অফ কান্ট্রি। কান্ট্রির বাইরে, দেশের বাইরে, গোটা পৃথিবী জুড়ে আমাদের থট প্রসেসকে আমরা এগিয়ে দিতে চাই, এইভাবে যে আমরা লোকাল এবং গ্রামীণ ট্যালেন্টকে গ্লোবাল রেসপেক্টে তৈরি করতে চাই। এটা আমাদের লক্ষ্য বলে আমরা ইন্টারন্যাশনাল নামটা দিয়েছি। আমাদের মুসলিম রিপ্রেজেন্টেটিভ সমাজের বিভিন্ন জায়গায় যাক, তাদের কর্মকাণ্ড ওই উচ্চতায় পৌঁছাক, তারা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, তারা পুলিশ হোক, তারা ব্যারিস্টার হোক, তারা ডিএম হোক, এডিএম হোক, যেগুলো আমি বললাম সেগুলো অলরেডি আমাদের স্টুডেন্টরা হয়ে গেছে বিগত 15 বছরে। আমি দীর্ঘায়িত করছি না তাদের প্রেজেন্টেশন দিয়ে। কিন্তু তারা সমাজে মানব জাতির উন্নতি কল্পে কি করে, এটা আমরা দেখতে চাইছি, আমরা অপেক্ষায় আছি। এ বিষয়ে আমরা আমাদের মেন্টরের কথা বলবো। আপনাদের কাছে পরিচিত মানুষ, দীর্ঘ 15 বছরের অধিক সময় আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন, যার নাম এখানে না করলে আমাদের জন্য দোষণীয়, যার ছত্রছায়ায়, যার দিক নির্দেশনায় আমরা ইকরার অনেক পথ চলেছি। তিনি হচ্ছেন আপনাদেরই পরিচিত জনাব শামসুল ইসলাম সাহেব, যাকে মাস্টার সাহেব, কাইজার মাস্টার হিসেবে অনেকে চেনেন। তিনি আমাদের মেন্টর। তিনি আজকে অসুস্থতার কারণে এখানে আসতে পারেননি, তার আগ্রহ ছিল। তো তিনি একটা কথা বলেন, আমরা যাই করি তৌহিদ যেন নষ্ট না হয়। আমরা এই জায়গাটাতেও কাজ করি। মানব জাতিকে যদি সঠিক পথে পরিচালনা করতে হয়, আমাদের স্টুডেন্টের মধ্যে তৌহিদের অনুভূতি, স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা থাকা, এটা শেখাতে হবে। এটা শেখানোর প্রচেষ্টা আমাদের স্কুলের মধ্যে আছে এবং এটা প্রতিফলিত হয়, অনেকে বলেছেন। এবং আগামীতে যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হবেন এবং অলরেডি যাদের ছাত্রছাত্রীরা পড়ছেন, এ বিষয়ে আমরা কাজ করি। এর জন্য আমাদের স্কুলের দ্বিতীয় ক্যাপশন আছে ইসলামিক মূল্যবোধের উপর রান করা। কারণ তৌহিদ যেন আমাদের হাত থেকে ছুটে না যায়, মানব জাতির কল্যাণ করার পথে। তৃতীয় বিষয় আমি আজকে মেনশন করব, ইকরার থট প্রসেস কেন বাকিদের চেয়ে ডিফারেন্ট, তৌহিদ এর উপর কেন আমাদের কাছে গুরুত্ব বেশি। চিন্তা ভাবনাকে জাগ্রত করার পেছনে, মানুষের ব্রেনকে কার্যক্ষম করার জন্য যে জিনিসটা সবচেয়ে প্রয়োজন, সেটা হচ্ছে শিক্ষার চেয়েও শিক্ষা গ্রহণ করার যে ক্ষমতা, এটা এক একটা ছাত্রছাত্রীর মধ্যে জাগ্রত হতে হবে। যদি এটা না তৈরি করতে পারি, একদম দুর্বল মানুষের মাথায় অনেক বোঝা চাপিয়ে দিলাম, সে নিতে পারবে না। আমাদের কমিউনিটি, বিশেষত মুসলিম কমিউনিটি, আমাদের কাছে যারা আসে তারা মোস্ট অফ দেম ফার্স্ট জেনারেশন লার্নার। তাদের জেনারেশনের মধ্যে হয়তো প্রথম তারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে। শিক্ষার যে মর্যাদা, যে আদব, যে কায়দা,
শিক্ষার জন্য যে ত্যাগ এবং তিতিক্ষা, তার জন্য যে অর্থ ব্যয়ের মানসিকতা, শিক্ষা খাতে ব্যয় বৃদ্ধির যে আগ্রহ, এগুলো তাদের মধ্যে অতিরিক্ত কম। যেখানে অন্যান্য কমিউনিটি, চাই সেটা ইহুদি হোক, যারা পৃথিবী শাসন করছে, যাদের টেকনোলজি সায়েন্স অনেক উন্নত, যাদের দিকে আমরা তাকিয়ে আছি, তারা কিন্তু এই জায়গাগুলোই কাজ করেছে। তাদের বাচ্চাদের ধারণ ক্ষমতাকে তৈরি করার ব্যাপারে তারা চিন্তা ভাবনা করে, তারা তাদের অর্থের মেজর অংশ শিক্ষা খাতে ব্যয় করে। আজকে আমরা যদি তাদের দিকে তাকাই, আজকের দিনে নোবেল লরিয়েট তাদের মধ্যেই বেশি। এটা তখনই সম্ভব হয়েছে যখন তাদের ধ্যান, জ্ঞান, অর্থ সমস্ত কিছু শিক্ষার উপর ব্যয় করতে তারা শুরু করেছে। আমরা এটাকে সবচেয়ে নেগলেক্টেড সেগমেন্ট রেখেছি। আমার কম বিয়ে শাদী অনুষ্ঠান, বাড়িঘর বানানো, স্ট্যাটাস বিল্ডিং, এই বিষয়ে খরচা করতে পিছপা নয়। যখন সামাজিক আর্থসামাজিক পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে, তাদের মেইন স্ট্রিমে আপগ্রেডিং হচ্ছে, তখন দেখা যাচ্ছে তাদের শিক্ষা খাতের মধ্যে আগ্রহ কমে যাচ্ছে দিন দিন। এজন্য এইটা একটা মুভমেন্টেরও নাম, যে মুভমেন্টের দ্বারা আমরা একটা জনসমাজ তৈরি করতে চাইছি যারা শিক্ষা ব্যবস্থাকে গ্রহণ করবে। আমরা শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করতে চাইছি না, এটা পৃথিবীর সহজতম কাজে পরিণত হয়েছে আজকে। যে নলেজ, যে ইনফরমেশন দিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদের তৈরি করছি, আমরা ভেবেছি এটা অনেক কঠিন কাজ। আজকে এই কাজটা একজন একটা নির্বোধ জিনিসও করে দেখাতে পারে। এটার জন্য মানুষ হওয়ার দরকার নাই, মানুষ হওয়ার শিক্ষা দরকার নাই। আজকের দিনে একটা বর্ধমান শহরে, কলকাতা এবং বড় বড় শহরে একটা অ্যাডভার্টাইজ দেখবেন যে আমাদের হসপিটালে রোবোটিক সার্জারি হয়। অ্যাডভার্টাইজ আসছে না? দে ক্লাসিফাইড, তাদেরকে তারা চিহ্নিত করছে কিভাবে, যে আমাদের হাতে রোবট সার্জারি আছে। একটা রোবট নির্বোধ মানুষ যে একজন ডাক্তারের চেয়ে অনেক বেশি ভালো অপারেশন করবে, এটাই বোঝাতে চেয়েছে। যে রোবটের কোনো জ্ঞান বুদ্ধি নাই, সে যদি এটা পারে তো মানুষ কেন পারবে না? এটা সহজ বস্তু। কিন্তু মানুষ হওয়াটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। মানুষের চিন্তা ভাবনাকে জাগ্রত করা, আউট অফ দ্য বক্স থিঙ্কিং করা, মানুষের ক্রিয়েটিভিটি মানুষের মধ্যে তৈরি করা, এগুলোর অভাব শিক্ষা ব্যবস্থায় রয়েছে। ইকরা ওই শিক্ষা ব্যবস্থার দিকে ইঙ্গিত করতে চায়। আমরা আমাদের ছেলেদেরকে রোবোটিক্সও শেখাতে চাই, এআইও শেখাতে চাই, ইংলিশও শেখাতে চাই, আবার কৃষ্টি কালচারও শেখাতে চাই। যে শিক্ষাটা গ্রহণ না করলে সে কোনোদিনই প্রকৃত মানুষ গড়ার কারিগর হয়ে উঠতে পারবে না। আমরা এটা চাই না একটা ছাত্র মানুষ হয়ে যাক, আমরা চাই একটা কন্টিনিউয়াস প্রসেস, সে এমন একটা মানুষ হয় আগামী 100 বছরের জন্য সে নমুনা বানে। আগামী 100 বছর মানুষ তার দ্বারা পথ পায়, তার চলার দ্বারা মানব জাতির সে উন্নতি করে, সে স্বয়ং একটা মানুষ গড়ার কারিগরে পরিণত হবে। সায়েন্স এবং টেকনোলজি তার গতিতে উন্নতি করবে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু মানুষত্বকে খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে কোমর বেঁধে নিতে হবে। এখানে অভাব, এটা আমরা ফিল করি আন্তরিকভাবে। ইকরার কার্যক্রম হচ্ছে এখানে। যদি আমরা এটা করতে পারি, যেটার উদ্দেশ্যে আমরা আমাদের কাটোয়াবাসী, বিশেষ করে আমাদের মেন্টরকে ধন্যবাদ দেবো। তিনি বারবার বলেছেন, তোমরা বর্ধমানের মধ্যে 15 বছর ধরে কাজ করছো ছোট পরিসরে, আমাদের ক্ষমতা খুব কম, কিন্তু আমরা লক্ষ্যে অবিচল। কিন্তু তিনার ইনসিস্ট যে কাটোয়ায় একটা সুধী সমাজ আছে, একটা কমিউনিটির মধ্যে ইন্টেলেকচুয়াল প্রসার আছে, যাদেরকে এই মুভমেন্টে শরিক করা দরকার। তার জন্য আমরা কাটোয়ার মধ্যে আমাদের ইনিশিয়েটিভকে বাড়িয়ে এনেছি। এবং আপনারা শুনে খুশি হবেন, 2025 জানুয়ারি থেকে আমরা মহিলা সেকশন, গার্লসদেরও এখানে চিন্তা ভাবনা করছি একটা সেকশন করার। 22 সেপ্টেম্বর যার অ্যাডমিশন টেস্ট পরীক্ষা আছে, সেটা একটা ভিন্ন কথা। আমরা ফিরে আসি, যদি আমরা যে শিক্ষার দিকে ইঙ্গিত করছি সেটা গ্রহণ করি, তো আমরা কি পেতে পারি এই বিষয়ে আমরা আপনাকে একটা ছোট্ট কিছু উদাহরণ দিয়ে আমার বক্তব্যকে আমি খতম করব, শেষ করব, সমাপ্তি টানবো। আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থায়
এই চিন্তাবোধকে আউট অফ দ্য বক্স চিন্তা করার ক্রিয়েটিভিটিকে আনতে পারি, আমরা কি পেতে পারি? আমরা ওই ঐতিহ্যকে ফিরে পেতে পারি যে ঐতিহ্য মুসলিম সমাজ হারিয়ে গেছে। আজকে যে জিনিসগুলো নিয়ে আমরা গর্ববোধ করছি, আমার ছেলে ডাক্তার হলে আমি খুশি। ডাক্তারি পড়তে গেলে যে বইটা পড়তে হয় প্রত্যেককে, পৃথিবীর কম বেশি সমস্ত মেডিকেল কলেজে একজন সার্জারি শিখতে গেলে যে বইটা পড়তে হয়, সেই বইটা লিখেছে ইবনে সিনা। তিনি একজন মুসলিম স্কলার। তিনি সেই জামানায় বসে যে বইটা লিখেছেন, আজকের দিনে সেই বইটা ছাড়া আমার আপনার ছেলেমেয়েরা ডাক্তার হতে পারবে না। তাহলে কি এমন থট প্রসেস ছিল তার কাছে, কতটা দূরদর্শিতা সে অর্জন করেছিল, মানব জাতির কল্যাণের জন্য সে এমন একটা বিষয়বস্তু রেখে গেছে। তার ডিজাইন করা ইকুইপমেন্ট আজও সার্জারিতে ব্যবহার করা হয়। তা আমরা কি এটা ভাববো না আমাদের ছেলেমেয়েরা কখন আর একটা ইবনে সিনা হবে যে আগামী 100 বছর মেডিকেলকে পথ দেখাবে? ডাক্তার করে দেওয়াটা যথেষ্ট। ইকরা এই জায়গায় কাজ করতে চায়। আজকে একটা ছেলে 5, 7, 8, 9, 10 পড়ুক, অ্যালজেব্রা না পড়ে সে ম্যাথের পরিপূর্ণতা পাবে না। তো আল জাবের একজন স্কলার ছিলেন যিনি এই কৃষ্টি কালচার থেকে উঠে এসেছেন। আজকে যদি পৃথিবীর তাবর শক্তিকে দেখা হয়, সোশ্যাল মিডিয়া যাদের হাতে, মার্ক জুকারবার্গ অনেকেই জিনিস, ফেসবুকের প্রতিষ্ঠাতা, তিনি তার পছন্দনীয় বইয়ের মধ্যে লিখছেন যে আল মুকাদ্দিমা আমার একটা বই, ফেভারিট বই, যেটা আমি পড়ে আমার জীবনে কি হয়েছে এগিয়ে গেছে। আল মুকাদ্দিমা লিখেছেন ইবনে খালদুন, একজন দার্শনিক, দর্শন লিখেছেন, ইতিহাস লিখেছেন, সমসাময়িক চিত্র ধরে রেখেছেন। কিন্তু তার এই বইয়েতে এমন কি আছে যে আজকের দিনে একজন সফল মানুষকে সেটা পড়ে রাস্তা পেতে হয়? আমরা সেই ঐতিহ্যকে হারিয়েছি। আমাদের ছেলে মেয়েদের শুধু ডিগ্রিধারী বানাবার লক্ষ্যে ইকরা এই জায়গায় কাজ করতে চায়, একটা মাইন্ডকে এইভাবে তৈরি করতে চায় যে সে এমন একটা বিষয়বস্তুর ওপর নিজেকে এগিয়ে নিয়ে যাক, সেটা যে ফিল্ডেই হোক, সে লয়ার সেকশনে থাকুক, সে ডাক্তার হয়ে যাক, সে ইঞ্জিনিয়ার হোক, সে টিচার হোক, সে প্রফেসর হোক, কিন্তু তার হাত থেকে, তার মস্তিষ্ক থেকে এমন একটা বই বেরোক, এমন একটা কিছু বেরোক যেটা আগামী 100 বছর কি করবে, রাস্তা দেখাবে। এমনি ভাবে অসংখ্য স্কলার আমরা ফিরে আসি বক্তব্যে। আমি দীর্ঘায়িত করতে চাই না, এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারি। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা যে মহাকাশ বিজ্ঞান নিয়ে গর্ববোধ করছি, ভারত করছে, পুরো জগৎ করছে, আজকে মঙ্গলে, চাঁদে, মহাকাশে যাচ্ছে, তার বেসিক প্রিন্সিপাল আজও একজন মুসলিম স্কলার দান করা ইবনে হাইতামের অপটিক্স এবং তার থিওরি সায়েন্স প্রিন্সিপালের উপর মহাশূন্যে মানুষ ভাসছে। 100 বছর আগে তিনি কি এমন ফিজিক্সের জিনিস বলে গেলেন যে প্রিন্সিপালকে আজও মানুষকে ব্যবহার করতে হচ্ছে। 100 বছরের মধ্যে আর দ্বিতীয় কেন এলো না? এই সমাজকে ওটা চিন্তা করতে হবে। এই সমাজ, এই চিন্তা ভাবনা, ইকরার এই নির্দেশনাকে সে ভুলে গেছে কোরআনের, যেখানে ইকরা বলতে চাইছেন আল্লাহ পাক তোমরা অ্যানালিসিস করো, তোমরা রিসার্চ করো, তোমরা প্রসেস করো, থট প্রসেসকে উন্নত করো। পড়া মানে শুধু রিডিং পড়াটা নয়, পড়া মানে তুমি জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডকে পড়তে থাকো, তাকে পথ দেখাবার রাস্তা বার করতে থাকো। আমরা এই লক্ষ্যে হাঁটতে চাই। So this is Iqra is a movement and we want everyone to come with us and support in this movement to develop our community in right direction and for the long as the world, this earthly world is exists. পৃথিবীর শেষ দিন পর্যন্ত যাতে রাস্তা দেখাতে পারে আমাদের ছেলেমেয়েরা জগৎকে, তার জন্য ইকরাতে আপনারা আপনাদের সহযোগিতাকে বাড়ান। বিভিন্ন ভাবে সহযোগিতা হয়, আমার সাথীরা বলে গেছেন, তারা এমনিতে বলেছেন স্টুডেন্ট দিয়ে হোক, অন্যভাবে হোক, কিন্তু সহযোগিতা বাড়ান। আজ কমিউনিটিকে একটা উচ্চতর জায়গায় নিয়ে যাওয়ার দরকার। আমরা কাটোয়ার সমাজের কাছ থেকে এটা আশা করে আজকের প্রোগ্রামে আমার বক্তব্যকে শেষ করব। আগত সকলকে আমরা আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আজকের ছাত্রছাত্রীরা যারা এই কাজটাকে আঞ্জাম দেওয়ার চেষ্টা করছে, তারা হয়তো স্টেজটাকে সোজা করতে পারেনি, ব্যানারটা সোজা করতে পারেনি, কিন্তু তাদের এই উৎসাহ,
একটা বাচ্চা ছেলে পড়ে গিয়ে যখন ফের ওঠে, চলা শেখে, এই ওঠার সময় সে উঠতে চাইছে, আপনি যদি অ্যাপ্রিসিয়েট করেন, সে এমন জায়গায় পৌঁছাবে বড় হয়ে যে সমস্ত বাধাকে অতিক্রম করে সে জীবনটাকে সহজ করে নিতে পারবে। আমাদের ছেলেরা আজকে হয়তো কোনো ভুল ত্রুটি করছে প্রোগ্রাম করতে গিয়ে, কিন্তু আমরা যদি এটাকে হাততালি দিয়ে, আমরা তাদেরকে যদি সহমর্মিতা দিয়ে সহযোগিতা করি, এরা একদিন পৃথিবীতে বড় বড় পারফরমেন্স এবং প্রোগ্রাম করবে আশা রাখি। এই জন্য বলে আমি আমার ছাত্রছাত্রীদের, বিশেষ করে এই ব্রাঞ্চের যে সমস্ত টিচাররা তাদের সহযোগিতার দ্বারা এই প্রোগ্রামকে আঞ্জাম দেওয়ার চেষ্টা করছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যকে এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।